আজকে আমি আপনাদের সাথে চট্টগ্রামের আরো একটি ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করব, যেটাকে নোনা ইলিশের পাতুরি বলা হয়। খুবই মজাদার এটা খেতে। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুমনাস ব্লগ থেকে স্বাগতম। প্রথমে পানি নিয়ে কিছু লাউ পাতা আমি ভালোভাবে ধুয়ে গরম পানিতে দিয়ে দিচ্ছি পাতাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। 50% এর মতো সিদ্ধ করে উঠিয়ে রেখে দিব এক পাশে। এখন এখানে আমি রসুন আর মরিচ একসাথে বেটে নিয়েছি, সাথে নিয়েছি একটা টমেটো, ধনেপাতা, 7 থেকে 8টা কাঁচামরিচ এবং 2টা পেঁয়াজ। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো জিরা, আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, কিছুটা কাসুন্দি দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব। এই রান্নাটাতে আমি কোনো ধরনের লবণ ব্যবহার করব না, যেহেতু নোনা ইলিশে অলরেডি অনেক লবণ আছে। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। আর এখানে আমি নোনা ইলিশটা প্রথম থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মিশিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মিশ্রণটার সাথে। আমি আমার নোনা ইলিশটা প্রায় 7 টুকরোর মতো করেছিলাম, সেজন্য 7 ভাগে ভাগ করে নিচ্ছি এই মিশ্রণটাকে। এখন পাতুরির ভেতরে এই মিশ্রণটা দেওয়ার পালা। প্রথমে একটা প্লেটে আমি পাতাটা ভালোভাবে খুলে নিচ্ছি আর মাছ বরাবর দিয়ে দিলাম মাছের আর পেঁয়াজের মিশ্রণটা। আপনাদের যেভাবে সুবিধা হয় পাতাটা আপনারা ওভাবেই বন্ধ করতে পারেন। আর মাঝে মাঝে একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আপনাদের যদি বেশি ঝাল পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। অনেকে এটা সুতা দিয়ে পেঁচিয়ে থাকে, আমার পেঁচানোটা প্রপারলি হয়েছে সেজন্য আমি আর সুতা দিয়ে পেঁচালাম না। আপনারা চাইলে সুতা দিয়ে পেঁচিয়েও এই পাতুরিটা বানাতে পারেন। কালের বিবর্তনে মাছের স্বাদ যেরকম কমে যাচ্ছে, ঠিক তেমনটাই এসব ঐতিহ্যবাহী খাবারগুলো কেমন জানি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার গ্রামের বাড়ির পাশে একটা নদী ছিল, শঙ্খ নদী। সেই নদীর ইলিশ মাছের স্বাদ আজও ভুলতে পারিনি। আর তখন যে ইলিশ খেয়েছিলাম সেটা আজ অব্দি আর কোথাও পাইনি। এক এক করে আমার সব পাতুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা প্যানের চারপাশে একটু ছড়িয়ে দিলাম ভালো মতো। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পাতুরিগুলো। পাতুরিগুলো দেওয়ার সময় একটু সাবধানে দেওয়া লাগবে, যেন কোনো পাতুরি ভেঙে না যায় বা খুলে না যায়। সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে যখন আপনারা পাতুরিটা উল্টিয়ে দিবেন। আমি প্রায় 10 মিনিট পরে এসে ঢাকনা খুলে পাতুরিগুলো এক এক করে উল্টিয়ে দিয়েছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। পাতুরি থেকে যে পানি বের হয়েছে ওই পানিটা দিয়ে আমি পুরো পাতুরিটা রান্না করেছি। প্রায় 20 মিনিটের মতো লেগেছে আমার এই পাতুরিটা রেডি হতে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার এই পাতুরি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন।